मेरे साथ कुछ ऐसे लोगों की टीम है जिनमें से हर एक इंसान कमाल का है। हम साथ में दुनिया के कोने कोने में जाते हैं और मेरी नजरों में तो वही इस शो के असली हीरो हैं। हर माहौल में काम करते हैं और हमेशा मेरा साथ देते हैं। শুভ সকাল সীতাকুণ্ড। আজকে আমাদের সীতাকুণ্ড ট্যুরের দ্বিতীয় দিন। আজকের দিনটা হতে যাচ্ছে একদম অ্যাডভেঞ্চারে ভরা। আজকে আমরা এক্সপ্লোর করব খাইনছড়ি ঝর্ণা এবং বিকেলে সময় কাটাবো সমুদ্র সৈকতের ঢেউয়ের সঙ্গে। তো চলুন শুরু করা যাক আজকের দিনের এক্সপ্লোরেশন। রাইট নাও এখন আমরা অবস্থান করছি সীতাকুণ্ডে অবস্থিত হোটেল রিল্যাক্সে। আর আমার সাথে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে হোটেল রিল্যাক্সের ম্যানেজার। তো এইখানে আমরা অনেক মজা করেছি, আনন্দ করেছি এবং তাদের যে ম্যানেজমেন্টটা ছিল সেটা ছিল অসাধারণ। চলুন আমরা দেখি হোটেল রিল্যাক্সের রুমগুলো। অসাধারণ রুম, অনেক গোছালো, পরিপাটি, ওয়েল ডেকোরেটেড। তো ভাই রুমের ভাড়াগুলো কেমন? এটা হচ্ছে আপনার ডাবল বেডের, এটা আপনার মধ্যে 4 জন 5 জন সাথে অ্যাটাচড বাথরুম আছে আপনার, মানে সব ওয়াইফাই সুবিধা সব সুবিধা পাওয়া যায় এখানে। আর মনে করেন যে এটা ভাড়া পড়বে আপনার 1300 টাকা। 1300 টাকা, এটা 1300 টাকা পড়বে। আর আমাদের পাশে এসি রুম আছে। এসি রুম আছে না? সিঙ্গেল বেডের রুমও আছে। এটা সিঙ্গেল বেডের রুমও আছে। হ্যাঁ, সিঙ্গেল রুম আপনার সিঙ্গেল বেডের রুমের ভাড়া কত? এটা আপনার 1100 টাকা, 1000 টাকা ম্যানেজ করে দেওয়া যায়। আর এসি রুম গুলো আমরা কত হলে পেতে পারি? এসি রুমটা মনে করেন যে আপনার 1500 টাকা, 1800 টাকা এটার ভিতর, মানে লোকেশনটা একটু বলে দেন। যে আমাদের লোকেশন হচ্ছে কি সীতাকুণ্ড বাজারের পাশে, মেন রোডের পাশে আর কি। মেন রোডের উপর 3 তলায় হোটেল রিল্যাক্স। আর যোগাযোগের জন্য আমাদের ম্যানেজার নাম্বার আছে, কার্ড আছে, কার্ডে যোগাযোগ করতে পারো। তো আপনারা যারা অবশ্যই সীতাকুণ্ড আসবেন, অবশ্যই ভালো একটা সার্ভিস পাওয়ার জন্য আপনারা হোটেল রিল্যাক্সে আসবেন। আমাদের হোটেল রিল্যাক্স। এখন আমরা যাত্রা শুরু করেছি সমুদ্র সৈকতের দিকে, কিন্তু রাস্তা আমাদের মাঝে এখন আটকে দিয়েছে একটি ট্রাক। সরু রাস্তায় ট্রাকের ঝামেলা পেরিয়ে আমরা যাচ্ছি গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে। 30 থেকে 40 মিনিটের যাত্রা শেষে আমরা এসে পৌঁছালাম গুলিয়াখালী সি বিচে। কিন্তু বিচে যাওয়ার আগে অবশ্যই আমাদের হোটেলে ব্যাগ রেখে যেতে হবে। প্রতি ব্যাগ রাখতে আপনাদের খরচ পড়বে 20 টাকা করে। গুলিয়াখালী সি বিচে যেতে হলে আপনাকে অবশ্যই এরকম কাদামাটি পাড়ি দিতে হবে। আমরা এই দেখেন কাদামাটি পার হলাম, এক হাঁটু কাদা পেরিয়ে পার হলাম। দাদু তুমি কিছু বলবা? আমি সবার আগে সর্বপ্রথম এসেছি, এটাই বলবো। এটা আমার ফার্স্ট টাইম যদিও, তো আমার অনেক ভালো লাগছে এখানে এসে। একটা গ্রামীণ পরিবেশ, এদিকে দেখতে পাচ্ছেন আপনারা একটা পুকুরের মতো আছে, তারপরে একটা সুবিশাল মাঠ। আর এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ভাই তার জাল মেরামত করছে। আর এইদিকে আমাদের আচ্ছা দাদু, ইয়ো বয়, মানে জীবনে একটা বড় এক্সপেরিয়েন্স হলো ভাই লাইফে। তারপর আরো এক্সপেরিয়েন্স হবে সামনে। সুমন তোমার অনুভূতি কেমন? আমাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ অ্যাডভেঞ্চার আছে, আমাদের উচিত খুব শান্তিপূর্ণ ভাবে এটা পূরণ করা। তো আমরা যাচ্ছি গুলিয়াখালী সি বিচ, আর আমরা আপনাদের দেখাবো নতুন নতুন অ্যাডভেঞ্চার। সাথে থাকুন আমাদের। আজিজ তুমি কিছু বলতে চাও? আমরা এখন দুর্গম পথ পাড়ি দিচ্ছি, আমরা এখন অনেক রিস্কে আছি। ওকে গাইস, আপনারা চোখ রাখুন আমাদের পেজে এক্সপ্লোর উইথ সাব্বির, আর দেখুন মানুষ কিভাবে পার হয়। বিচে আপনারা দুইভাবে যেতে পারবেন, পায়ে হেঁটে অথবা ট্রলারে। আমরা যেহেতু অ্যাডভেঞ্চার প্রেমিক মানুষ, তাই আমরা কাদার মধ্যে দিয়েই হেঁটেই রওনা দিয়েছি বিচের উদ্দেশ্যে। যারা গুলিয়াখালী সি বিচ আসছেন তাদেরকে অবশ্যই এরকম কাদার মধ্যে দিয়ে আসতে হবে। আমি আর সোহান ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছি প্রায় সমুদ্র সৈকতের কাছে, আর অল্প একটু পথ। কিন্তু চারিদিকে পরিবেশটা দেখুন কত সুন্দর, অনেক সুন্দর পরিবেশ। কিন্তু আমাদের বন্ধুরা যারা অনেক কিছু পড়ে আছে, এই পাশের পরিবেশটা আপনারা দেখুন যে একদম সবুজ, চারিদিকে বিস্তীর্ণ মাঠ এবং একটা লেক, সুবিশাল লেক, অনেক সুন্দর পরিবেশ। কাদাময় একটা পথ পাড়ি দিয়ে এত একটা সুন্দর পরিবেশে আসলাম, সামনে হচ্ছে সমুদ্র। তোমাদের এক্সপেরিয়েন্স বলো। আমাদের এক্সপেরিয়েন্স একদম বাজে, জীবনে ওগামারা এবার খেলাম। অত্যন্ত দুর্গম পথ পাড়ি দিয়ে এসেছি বন্ধুরা, খুবই হতাশাজনক ছিল। এত সুন্দর জায়গা দেখার জন্য যদি একটু কষ্ট করতে হয়, এরকম কষ্ট বারবার করেনি। আজকে আমরা ম্যান ভার্সেস ওয়াইল্ড এর প্রথম এপিসোডে আপনাদেরকে দেখাবো এই বিশাল উত্তক্ত পরিবেশে আমরা কিভাবে বেঁচে আছি, কিভাবে কাঁকড়াকে বেঁচে থাকবো। রেড কাঁকড়া, কাঁকড়া হচ্ছে আর্থ্রোপোডা, এটা আর্থ্রোপোডা, এটা হেলার ভাইরাস লাল।
লাল কাঁকড়া ধরেছে কে? মিরাজ। কামড় দেয়। বের করো দেখি। গুলিয়াখালী সমুদ্র সৈকত চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত, যা তার বিস্তীর্ণ কাদামাটি ও ঘাসে ঢাকা ম্যানগ্রোভ বনভূমির জন্য পরিচিত। এই সৈকত মূলত মৎস্যজীবীদের জন্য গ্রাম থেকে ধীরে ধীরে পর্যটন কেন্দ্রে রূপ নেয় এবং এর প্রাকৃতিক সৌন্দর্য, জোয়ার ভাটার দৃশ্য ও সবুজ ঘাসে মোড়ানো তটরেখাই এর প্রধান আকর্ষণ। আমরা এখানে দারুণ মজা করেছি। আপনারা চাইলে খুব কম খরচে ঘুরে আসতে পারেন গুলিয়াখালী সি বিচ থেকে। আমরা দেরি না করে খোয়াছড়ি ঝর্ণার পথে রওনা দিলাম। দুটি সিএনজি নিয়ে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় 40 মিনিটে পৌঁছে যাই। সেখানে লাঞ্চ সেরে সবাই ঝর্ণার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমাদের ট্যুরের এ পর্যায়ে এখন আমরা যাব খোয়াছড়া ঝর্ণাতে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সবার মোটামুটি প্রস্তুতি আছে, কিন্তু যার কথা না বললেই নয়, আমার বন্ধু অন অ্যান্ড অনলি শোভন দা ব্লুটুথ বয়, তার প্রস্তুতিটা একটু দেখেন। সে লাগিয়েছে একটা অ্যাংলেট, সরি গাইস, অ্যাংলেট ওয়াটারপ্রুফ প্রোটেক্টর, আর পায়েও লাগিয়েছে সে দুইটা অ্যাংলেট। তোমরা কিছু লাগাইছো? কারণ আমরা তো হ্যাঁ, আমাদের তো লাগে না। আমরা তো মরদ না, আমরা তো মরদ না, আমরা হইতেছে মহামরদ। প্রথম পাতাটা কে খেয়েছে বলো? আমাদের আমরা এখন পিচ্ছিল কাঠের তৈরি সাঁকো বা ব্রিজ পার হচ্ছি। আমরা এখন অবস্থান করছি কাঁঠাল বাগান জামে মসজিদের সামনে। এই বন্ধু, তোমার পিছ তো কুকুর আসতেছে। হ্যাঁ বন্ধু, আমরা এখন ঝর্ণার দিকে যাচ্ছি। তো আপনারা চোখ রাখুন আমাদের ভিডিওতে এবং দেখতে থাকুন আমরা কত মজা করি এবং কতটা আনন্দ করি এবং উপভোগ করি। ওয়ালাইকুম আসসালাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রত্যন্ত অঞ্চলেও কারেন্ট আছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই কারেন্টের বিলগুলো লিখতে আসে কেটা? ভাই, যে লিখতে আসে ওই পাক্কা মাদার চোদ। এই পাহাড় ওঠা খুব দুঃখজনক ব্যাপার। ওই কেমনে পারে এই পাহাড় উঠতে কাদার মধ্যে দিয়ে এখানে এসে বিদ্যুৎ বিল লিখতে, রিডিং গুলো লেখার জন্য। তুমি হলে কি এরকম একটা চাকরি করতে? না, আমি জীবনেও করতাম না। আমি ভাই যদি ভাত যদি নাও পাই, এই চাকরি আমার জন্য না ভাই। খোয়াছড়ি ঝর্ণা দেখতে গেলে আপনাদের অবশ্যই টিকিট কাটতে হবে। আমরা এখন টিকিট কাটতেছি। ভাই, টিকিটের মূল্য কত? 20 টাকা প্রতিজন। যদি বেশি মানুষ আসে তাহলে কি কোনো ডিসকাউন্ট হবে? আর কোনো মানে যাওয়ার সময় কোনো নিরাপত্তা ঝুঁকিপূর্ণ এরকম কিছু আছে কিনা? টাকাটা কত আছে? লাভ দিবেন না, তারপরে আপনার বেশি মানে এখানে যাবেন না। আমাদের লোক আছে এখানে। মানে মানুষ কোন আক্রমণ এরকম কিছু তো না? আচ্ছা ভাই, তো এখন আমরা যাচ্ছি হচ্ছে খোয়াছড়ি ঝর্ণার দিকে। সবাই অবশ্যই সতর্কতার সাথে আমরা আমাদের যাত্রা শুরু করছি, কারণ প্রচন্ড কাদা আর যাইতে অনেক কষ্ট হচ্ছে আমাদের। কারণ আমাদের কাছে মনে হচ্ছে যে বিয়ার গেলস যে ভিডিও গুলো করে সে এখানেই করে, তো আমরাও সেরকম একটা অ্যাডভেঞ্চার করতেছি। আমার ভ্রমণের অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা অবশ্যই হোটেলে ব্যাগ রেখে আসার চেষ্টা করবেন। আমি আর সুজন ব্যাগ রেখে এসেছি, কিন্তু যারা ব্যাগ এনেছে তাদের অতিরিক্ত ঝামেলা পোহাতে হচ্ছে। গাইড ছাড়া আসার কারণে একটা সমস্যার সম্মুখীন হচ্ছে যে দুইটা রাস্তা, এখন কোন দিকে যাব বুঝতেছি না। তো আমার বন্ধু গিয়ে দেখলো যে আসলে এদিকে রাস্তা নাই, তো এখন আমাদের গন্তব্য উপর দিয়ে, আমরা উপরের দিক দিয়ে যাবো। এই জার্নিটা আমাদের জন্য একটু বিপজ্জনক হয়ে গেছে, কারণ হতেছে আমরা গুলিয়াখালী সি বিচে গিয়ে অনেক সময় অপচয় করে ফেলছি, এখানে আসতে অনেক দেরি করে ফেলছি। আপনারা অবশ্যই একটু আগে আসার চেষ্টা করবেন, না হলে অনেক সময় লেগে যাবে। আমরা এখন ঝর্ণার একেবারে কাছাকাছি, তীব্র বেগে পানি বেয়ে আসছে। সবাইকে বলবো অবশ্যই সতর্কতার সহিত আপনারা আসবেন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হতে পারে।
ঝর্ণা দেখা আমাদের জীবনের এক নতুন অভিজ্ঞতা। আমার মনে হয় মহান আল্লাহ তাআলার অসাধারণ সৃষ্টির সৌন্দর্য একবার হলেও সবাইকে এসে দেখা উচিত। আমরা সবাই বন্ধুদের সঙ্গে এসে অনেক মজা করেছি। ঝর্ণার ঠান্ডা পানিতে গোসল করে আমাদের যত ক্লান্তি ছিল সব কেটে গেছে। জীবন আসলে অনেক সুন্দর যদি তুমি সুন্দরভাবে উপভোগ করতে পারো। এইসব হারাম রিলেশনশিপ বাদ দিয়ে, অন্য মেয়ের পিছনে টাকা খরচ করে বাদ দিয়ে আমাদের মতো ঘুরে আসতে হবে। আমরা গিয়েছিলাম বাঁশবাড়িয়া বিচে। সীতাকুণ্ড বাজার থেকে বাঁশবাড়িয়া বিচে যেতে ভাড়া লাগবে সিএনজি প্রতি 220 টাকা করে। আমরা এখন অবস্থান করছি বাঁশবাড়িয়ার সমুদ্র সৈকতে। আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশের সমুদ্রের বিশাল এক জলরাশি, কিন্তু সবাই এসেছে তার টুকিকে নিয়ে, কিন্তু আমরা এসেছি বন্ধুদের সাথে। বন্ধু, এখানে আসার পর তোমার অনুভূতিটা কেমন? বন্ধু, এই যে ওয়েদারটা পাইতেছি আমরা, এটা লাখ টাকা দিয়েও পাওয়া যাবে না। লাখ টাকা দিয়েও পাওয়া যাবে না, অসম্ভব বলছো। বাঁশবাড়িয়া সি বিচ সীতাকুণ্ডে অবস্থিত একটি প্রাকৃতিক সমুদ্র সৈকত, যা তার শান্ত পরিবেশ ও সুন্দর সূর্যাস্তের জন্য পরিচিত। এটি স্থানীয় পর্যটক ও প্রকৃতিপ্রেমীদের জন্য খুবই জনপ্রিয়। দাদু, আমরা এখন কোথায় আছি বলো? আমরা আছি বিচে। বিচে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার বন্ধু এখানে কি নামাজ পড়ছে। ও না, সে তো নামাজ পড়ছে না, অনেক স্যাড নাকি? বন্ধু, কাকে মনে পড়ছে তোমার? সমুদ্র সবসময় একা একা এনজয় করতে হয়, একা একা, নট আর্টিফিশিয়ালি। যেমন আসলাম, ছবি উঠলাম, চলে গেলাম, নট নেসেসারি। ঠিক আছে, তুমি কি তোমার পুকিকে মিস করতেছো? নো নো, আই হ্যাভ নো পুকি। তোমার কোনো পুকি নাই? সমুদ্র সবসময় একা একা এনজয় করতে হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্রের চারপাশে অনেকে তার পুকিকে নিয়ে আসছে, কিন্তু আমাদের তো কোনো পুকি নাই। তো আমরা কি তাহলে এনজয় করতে পারছি না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমরা এনজয় করতে পারছি। পুকি আমাদের সামনে হবে, তখন আমরা সামনে হবে না, তখন আমরা পুকিকে নিয়ে এনজয় করবো। তো পুকিরা, তোমরা অবশ্যই আমাদের নক দিবা। সমুদ্র পাড়ে এসে আমার বন্ধুরা সবাই এক একজন নায়কের মতো হয়ে উঠেছে। কেউ রিলস বানাতে ব্যস্ত, কেউ ছবি তোলায় মনোযোগ দিচ্ছে। সকলেরই একবার করে পাহাড় ও সমুদ্র ভবনে আসা উচিত। আর আজকেই ছিল লাফির জন্মদিন। আমরা ছোট পরিসরে তা পালন করার চেষ্টা করছি। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, নতুন কোনো একটা জায়গায়।